কি অবস্থা মামু? বাংলাদেশের অবস্থা কি? বাংলাদেশ নাকি আজকে অ্যাশেজ ম্যাচ খেলছে। টি-20 বাদ দিয়ে এখন নাকি অ্যাশেজ শুরু করছে বাংলাদেশ। দুর্দান্ত খেলছে তাই না? অস্ট্রেলিয়ার সাথে। এটা হচ্ছে আমাদের টিম বাংলাদেশ। আর কত খেলবা এইভাবে, আর কত এভাবে বাংলাদেশকে পরে ডুবে খাওয়াবে। চলুক, কারণ বাংলাদেশে তো টাকার অভাব নাই। এসব গরুদেরকে দিয়া ক্রিকেট চালাইতেছে। তামিমের অধীনে আমরা টি-20 ম্যাচ হেরে গেলাম অস্ট্রেলিয়ার বিপক্ষে। আমরা গাড়ি দেই, হোন্ডা দেই, ম্যাচ জিতলে প্লেয়ারদেরকে, সেই প্লেয়াররা আবার ডাক মারে সিরিজের প্রতিবার। মামু, তোমরা কি খেলা দেখছো? খেলা যদি দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও খেলাটা কেমন লাগবে। আমি ভাবছিলাম যে আজকে হয়তো সে এরিয়া যাবে বাংলাদেশ, সেখানে দেখি আবার হয়তো হইতে যাইতেছে 109 রানের মধ্যে অল আউট টিম বাংলাদেশ। এটা আমাদের ডাবিয়ানের প্রতিফলন। ডাবিয়ান দিয়ে চালায় যদি দল তাহলে তো এভাবে হবে। সবাই তো লেখকের হিসাবে নাম দিবে। আর কি বলবো, মামুরা সবাই রেডি থাকো। বাংলাদেশে দেখবা কি, যে খারাপ খেলছে তাকে দিব প্রাইভেট কার, যে ভালো খেলছে তাকে দিব একটা কলসি ধরায়। কারণ আমরা গত ওডিআই সিরিজে দেখেছি যে যেখানে মোস্তাফিজ হোসেন সৈকত গাড়ি পাওয়ার কথা, সেখানে আমাদের ডাবিয়ান কবি হৃদয়জুল চন্দ্র দাস ওরফে হৃদয় গাড়ি পায়। কিভাবে পায়? এবার টি-20 সিরিজে তো আমরা হেরেই গেছি, তারপরে তো গাড়ি পাওয়ার কথা একজন বাংলাদেশ হিসেবে। সেখানে দেখো কি এই ডাবিয়ানকে দিয়ে দিছে গাড়িটি। এটা হচ্ছে আমাদের তামিম ইকবালের বোর্ডের অধীনায় কর্মকর্তারা এইরকমই করতেছে। বাংলাদেশের ম্যানেজমেন্ট খারাপ, বাংলাদেশের বিসিবি খারাপ। সবাই কি বলবেন? এই যে ওডিআই সিরিজের কথা বলি, যে গাড়ি পাওয়ার যোগ্য তাকে গাড়ি দেয় না, যে গাড়ি পাওয়ার অযোগ্য তাকে গাড়ি দেয়। আপনি এটা থেকে কতটুকু সন্তুষ্ট যে গাড়ি কাকে দিলে ভালো? এই সিরিজে কাকে গাড়ি দিবে আপনি মনে করেন? সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং আমার পাশে থাকবেন সবসময়। আমি চাই যে আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে।